কাঁঠালি কলা দিয়ে বেগুনি বানালাম। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? কলা দিয়ে বেগুনি এটা কিন্তু অরিজিনাল কোনো রেসিপি না। কাঁঠালি কলা দিয়ে বেগুনি বানানো যায়। কাঁঠালি কলা হোক বা এমনি কলা, যে কোনো কলা দিয়েই বেগুনি বানানো যায়। এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, তাই তোমাদের কাছেও শেয়ার করলাম। তোমরা কি কোনোদিন বানিয়ে খেয়েছো? এখানে আমি দুটো কলা নিয়েছি। কলার খোসাগুলো ছাড়িয়ে গোল গোল করে কেটে একটা বাটির মধ্যে রেখে দিব। বেশি নরম করে দিলে কিন্তু বেগুনি বানানো হবে না, তাই একটু শক্ত শক্ত নেয়ার চেষ্টা করবে। সস বা যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায়। বেগুনি বানানোর জন্য যেমন বেগুনের প্রয়োজন হয়, কলার বেগুনি বানাচ্ছি। কলা তো লাগবেই, তাই না? এই রেসিপিটা সন্ধ্যার নাস্তা হিসেবে বানানো যাবে। কলাগুলো কেটে রেডি করে নিয়েছি। কলা দিয়ে যে কত রকমের রেসিপি বানানো যায় সেটা কিন্তু সবার জানা থাকে না। যারা রেসিপি বানাতে ভালোবাসে তাদের মাথায় এমনিতেই রেসিপি চলে আসবে। বেগুনি বানানোর জন্য যেভাবে বেসন মাখানো হয় সেরকম ভাবে বেসনের বাটারটা বানাতে হবে, যাতে খুব ভালোভাবে কাঁঠালি কলার সাথে বেসনটা মিশে যায়। এবার বেসনটা মাখিয়ে নেব। বেগুন দিয়ে বেগুনি যেভাবে বানাই সেরকম ভাবে বেসনটা মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কালো জিরে, যা যা মশলা লাগে সবকিছু দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে বেসনটা মাখবো। বেগুন দিয়ে বেগুনি বানালে অল্প করে একটু চিনি অ্যাড করি, কিন্তু এমনিতেই কলাটা মিষ্টি, তাই চিনি অ্যাড করব না। বেগুনের মধ্যে চিনি অ্যাড করলে স্বাদটা বেড়ে যায়। আর কালো জিরে পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। একটু রাস্তার ক্ষেত্রে বানাতে চাইলে একটু কালো জিরে পরিমাণটা বেশি লাগবে। বেসনের পরিমাণটা কম নিলেও কলা বেগুনি অনেকগুলি বানানো যাবে। অল্প অল্প করে পানি দিয়ে বেসন মাখলে, বেসন বা ময়দা বা আটা যে কোনো জিনিসই হোক না কেন, অল্প অল্প করে পানি দিয়ে মাখলে সেই জিনিসটা একটু বেশি ভালো হয়। অল্প বেসন হোক বা বেশি বেসন, অল্প অল্প করে পানি দিয়ে ফেটিয়ে বেসনটা মাখিয়ে নেব। এটা বানানোর পর টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। কথা বলতে বলতে সবকিছু রেডি করে নিয়েছি। এবার এটা ভেজে নিব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, এটা ভাজতে বেশি পরিমাণ তেল লাগে না, তাই পরিমাণ মতোই তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে, কলা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। একটা পিঠ লাল হয়ে গেলে উল্টো পিঠটাও সেম ভাবে ভেজে নিব। এটা ভাজার পর তো একদম উল্টো রকমেরই দেখতে লাগছে। এটা যে কলার রেসিপি দেখে তো বোঝাই যাচ্ছে না। সবগুলো বেগুনি বাড়িয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেখো তো কেমন হয়েছে। দেখতে সুন্দর, খেতেও মজা। ভালো থেকো সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।